नमस्कार बंधुरा आमी काकली फुडिते मुडी चैनेले सकलके स्वागत जानाच्छि। बाजार थेके एरकम छोटो छोटो देशी पार्शे माछ आजके आना हयेछे। आजके ताई भाबलाम छोटो छोटो पार्शे माछगुलोके ना भेजे जदि भापे भापे रान्ना करा जाय तो केमन होबे। पार्शे माछेर एमनिते भीषण स्वाद और एभाবে যদি ভাপিয়ে রান্নাটা করা যায় তাহলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে। তো চলুন একটু ভিন্ন রকম ভাবে ভাপে পার্শে মাছ রান্না করি। আর এই রান্নাটা দেখতে দেখতে যে সমস্ত বন্ধুরা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে পুরো ভিডিওতে থাকবেন। ভাপিয়ে মাছ রান্না করবার জন্য নিয়েছি কালো সরষে, সাদা সরষে, পোস্ত সবই আমি 1 চামচ করে এখানে নিয়েছি। আর কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়ে এগুলোকে বেটে নেব। সরষের তেল তো লাগবেই, সরষের তেল ছাড়া হবে না। লবণ, হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো। মিক্সিতে 2 রকমের সরষে দিয়ে পোস্ত দিয়ে দিচ্ছি আর সঙ্গে দুটো যে কাঁচা লঙ্কা দিয়ে অল্প লবণ সহযোগে শুকনো করে প্রথমে বেটে নেব। তারপরে এই শুকনো বাটার মধ্যেই অল্প জল দিয়ে বেটে নিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ঝালটা যার যার স্বাদ অনুযায়ী দিয়ে নিলেই ভালো। ধুয়ে নেওয়া পরিষ্কার পার্শে মাছগুলোতে এবার সর্ষে বাটার পেস্ট দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ মাছে আমি লবণ হলুদ এগুলো মাখিয়ে রাখিনি আগেই, এখন দিয়ে দিচ্ছি হলুদ আর সঙ্গে কাশ্মীরি লাল মির্চ। অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি। খুব ভালো করে মাখিয়ে নেব লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো সহ সর্ষে পোস্ত বাটার পেস্ট। ভালো করেই মাখিয়ে নিতে হবে, এমনভাবে মাখাতে হবে যাতে প্রত্যেকটা মাছে খুব ভালোভাবে মিশ্রণটা মেখে যায়। এইরকম একটা টিফিন কৌটো নেব, তাতে অল্প একটু তেল নিয়ে ভালো করে টিফিন কৌটোর গায়ে মাখিয়ে নেব। আরও একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি এবং সর্ষের তেল দেওয়ার পরও আর একবার মাছটাকে মাখিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রেখে দেব যাতে করে মশলা, লবণ, হলুদ, নুন সব মাছের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। কড়াই গ্যাসে বসিয়ে একটা স্ট্যান্ড বসাবো আর জল দিয়ে দেব কড়াইতে। তারপরে মেখে রাখা মাছ যে টিফিন কৌটোতে রেখেছিলাম সেই টিফিন কৌটোটা বসিয়ে দেব ওই স্ট্যান্ডটার উপরে এবং দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব টিফিন কৌটোটা। একটা ভারী ঢাকনা দিয়ে এরকম ঢেকে দেব এবং গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। বেশ কিছুক্ষণ এভাবে ঢাকা অবস্থায় অপেক্ষা করব। মিনিট 10 থেকে 15 অপেক্ষার পর ঢাকনা খুলে দিচ্ছি এবং দেখুন জল প্রায় অনেকটাই টেনে গেছে। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি এবং কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঢাকনা খুলে দেখে নিচ্ছি খুব সুন্দর রান্নাটা হয়ে গেছে এবং খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। মাছগুলো ভালো নরমও হয়ে গেছে। এমনিই পার্শে মাছ নরম, ভাপে ভাপে করাতে আরও সুন্দর নরম হয়ে গেছে এবং এই রান্নাটা করা কিন্তু ভীষণই সহজ এবং খুব অল্প সময়ে তৈরি হয়ে যাবে। ভাপা ইলিশের যেরকম একটা সুন্দর গন্ধ এবং স্বাদ হয় রান্নায়, এরকম ঠিক একই রকমভাবে পার্শে মাছও যদি এভাবে যেভাবে করেছি সেভাবে করা যায় তাহলে কিন্তু এরকম একই রকমের প্রায় স্বাদ এবং গন্ধটা হয় এবং গরম ভাতের সাথে খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আপনারাও রান্নাটা করে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। পাশের বেল আইকন প্রেস করে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।